সকল প্রকার অন্যায় অবিচারের কবর রচনা করার জন্য ছাত্র জনতা 5ই আগস্ট গণ অভ্যুত্থান ঘটিয়েছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো বাংলাদেশের একেবারে বিভাগ থেকে শুরু করে জেলা উপজেলা একেবারে তৃণমূল পর্যন্ত দখলদারিত্বের রাজত্ব পুনঃপ্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। বরঞ্চ আগে যে পরিমাণ ছিল এখন তার চেয়ে বেশি। এটা বাংলাদেশের মানুষের কামনা ছিল না। এটা দেখার জন্য বাংলাদেশের মানুষ এই বাংলাদেশে দ্বিতীয়বার এই বৃহৎ গণ অভ্যুত্থান ঘটায়নি। কোন রাজনৈতিক দলের দায় নিচ্ছে না। সকল রাজনৈতিক দল বলছে যে আমাদের নেতাকর্মী এর সাথে জড়িত নেই, ওই রাজনৈতিক দল বলছে আমার নেতাকর্মী এটার সাথে জড়িত নেই। নিঃসন্দেহে ভিনদেশি কেউ এসে এখানে এটা করতেছে না, আমাদের দেশের কেউ না কেউ করতেছে, এবং ডেফিনেটলি তারা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সকে খাটিয়ে এটা করতেছে। তাই সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলবো, আগামী নির্বাচনে জনগণের দ্বারস্থ আপনাদেরকে হতে হবে। তাই জনগণ সত্যিকার অর্থে এটা জানে কোন রাজনৈতিক দল করতেছে, কোন রাজনৈতিক দল করতেছে না। তাই যারা হাইকমান্ডার রয়েছেন, অনুগ্রহ করে আপনাদের দলের সকল নেতাকর্মীদেরকে এই বিষয়টাতে সতর্ক করুন। কারণ ডেফিনেটলি নির্বাচনের ভোটের মাঠে এটার ইম্প্যাক্ট পড়বেই। কারণ যদি কোনো দল নির্বাচিত হওয়ার আগেই দখলদারিত্বের রাজত্ব প্রতিষ্ঠিত করতে পারে, সে নির্বাচিত হলে পরে কী না করতে পারে, মানুষের মনে এই কনসার্নটা ডেফিনেটলি থাকবে। তাই আমি নির্দিষ্ট কোনো দলের কথা বলতেছি না, সকল দলের উদ্দেশ্যে বলতেছি, আপনারা আপনাদের দলীয় নেতাকর্মীদের এই বিষয়টা থেকে একটু তাদেরকে সচেতন করুন।